আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আমাদের লাঞ্চের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। লাঞ্চে বানিয়েছিলাম মিক্সড ভেজিটেবল আর একটু পরোটা বানিয়েছিলাম সাথে। শীতকাল চলেই এসছে, শীতকাল মানেই তো খুব সুন্দর সুন্দর সবজি। যদিও বা আজকাল সব রকম সবজি সারা বছর পাওয়া যায়, কিন্তু সিজনাল সবজি যেটা হয় সেটার ফ্রেশনেসই আলাদা হয়। তাই ভাবলাম একটু আজকে মিক্সড ভেজিটেবল বানাই। আর মিক্সড ভেজিটেবলের সঙ্গে ভাতের থেকেও বেশি পরোটা, নান এগুলো একটু বেশিই ভালো লাগে। ওর জন্য আমি পরোটাটা বানানোর জন্য এখানে আটা আর ময়দা একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ভালো করে আটাটাকে মেখে নেবো। আপনাদের এই মিক্সড ভেজিটেবলের সঙ্গে কার কী খেতে ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখানে আমার আটাটাও মাখা হয়ে গেছে। আটার থেকে ময়দা একটু বেশিই দিয়েছিলাম। মাখা হয়ে গেছে, ওটা ওপর দিয়ে একটু তেল দিয়ে আমি ভালো করে এবার ঢেকে রেখে দেবো। ময়দাটাকে এক পাশে রেস্টে রেখে দেবো। রেখে দিয়ে এখানে বাটিতে আমি একটু গরম পানি নিয়েছি। পানির মধ্যে 20 থেকে 22টা মতন কাজু বাদাম আমি সোক করতে দিলাম। আপনাদের হয়তো দেখে মনে হবে আমি অনেক বেশি নিয়েছি, কিন্তু না, যেহেতু এখানে কাজু বাদামগুলো আমি ভাঙায় আনাই রান্নাতে দেবো বলে, তো ওর জন্য দেখে মনে হলো অতটা, কিন্তু আদৌ নয়। ওটা 20 থেকে 22টা কাজু বাদাম নিলেই সাফিসিয়েন্ট হয়ে যাবে। এবার আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। একটা ফুলকপি নিয়েছি, দুটো গাজর, একটা ক্যাপসিকাম, দুটো টমেটো, 2-3টা মতন আলুও নিয়েছিলাম। আপনারা বিনসও দিতে পারেন, মটরশুঁটিও দিতে পারেন। আমার কাছে এই দুটো ছিল না, ওর জন্য আমি বাকি দুটো ছেড়েই আমি করে নিয়েছি। এরপর আমি ফুলকপিগুলোকে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। খুব বেশি বড় করবেন না, খুব বেশি বড় করলে সেদ্ধ হতে একটু অসুবিধা হবে। এই যে এই সাইজের করেছিলাম। আর এরপর সব ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটু ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে এবার কপিটাকে আমি একটু সেদ্ধ করতে দেবো। আমি দিয়েছিলাম মাইক্রোওভেনে সেদ্ধ করতে, আপনারা যদি চান তো চুলোতেও সেদ্ধ করতে পারেন। সেদ্ধ করতে দেবো মানে এই নয় যে পুরোটাই সেদ্ধ করে নেবো। 20% মতন সেদ্ধ করবো, যেটাকে ভাপিয়ে নেওয়া বলে আর কি। আপনারা যদি মাইক্রোওভেনে সেদ্ধ করতে চান তাহলে মাইক্রো মোডে একটা লিড দিয়ে নেবেন, তাহলে খুব ভালো হয়। 10 মিনিট দিয়ে দিলেই হালকা একটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর আমি একটু নুন দিয়েছিলাম। নুন দিলে যদি কোনো পোকা মাকড় আমাদের দেখতে অসুবিধা হয়ে থাকে, ইউজুয়ালি তো আমরা দেখে বেছে ভালো করে করি, তাও যদি এক আধটা থেকে যায় তাহলে সেই পোকাটা মরে যাবে। যাই হোক, তারপরে আমি এখানে বাকি সবজিগুলোও কেটে নিয়েছিলাম। সবজিগুলো খুব একটা মোটা কাটবেন না, সবজিগুলো সববারই মধ্যে একটা সমতা যেন বজায় থাকে, সব যেন মোটামুটি একই টাইমের মধ্যে সেদ্ধ হয়ে যায়, এরকমভাবে সাইজ করে নিয়েছিলাম। এরপর এখানে আলুগুলোও কেটে নিয়েছিলাম। এই যে এরকম সাইজের করে কেটে নিয়েছি আলুগুলো। আর তারপরে ক্যাপসিকামগুলোও কেটে নেবো। ক্যাপসিকামগুলো একটু ছোট ছোট করে কেটেছিলাম, কেন কি ক্যাপসিকামটা একসঙ্গে দেবো না, লাস্টের দিকে দেবো। আপনারা যারা আমার ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পনিরটাও কেটে নেবো। এখানে আমি 200 গ্রাম করে 400 গ্রাম, 200 গ্রামের এক একটা প্যাকেট, তো আমি 400 গ্রাম মতন পনির নিয়েছিলাম, কেন কি সবজিটাও অনেকটা ছিল। পনিরগুলো আমি খুব বেশি বড় কাটিনি, ছোট ছোট টুকরোতেই কেটেছিলাম। আপনারা যদি সবজিগুলো লম্বা লম্বা কাটেন তাহলে পনিরগুলোও লম্বা লম্বা কাটবেন, আর যদি সবজিগুলো টুকরো টুকরো করে কাটেন ছোট ছোট কিউবে, তাহলে পনিরটাকেও এরকম ছোট ছোট কিউবেই কাটবেন, তাহলে দেখতে সুন্দর লাগে আর কি, আর কিছুই নয়। রান্নার আগে যত প্রিপারেশন সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাটা স্টার্ট করব। ওর জন্য কড়াই গরম করতে দিয়ে দিলাম। আর এখানে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছিলো, এটাকেও এবার একটা ঝুড়িতে ছেঁকে নিয়ে এক সাইডে করে রেখে দেবো। এর মধ্যে কড়াইটাও ভালো রকম গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে নিলাম কড়াইতে একটু। আমি সর্ষের তেল ইউজ করেছি, যেহেতু আমি ম্যাক্সিমাম টাইম সর্ষের তেলেই রান্না করি। আপনারা যা তেলে রান্না করেন সেই তেল ইউজ করে নেবেন, কোনো প্রবলেম নেই। তারপর এখানে আমি পনিরগুলো সব ফার্স্টে ভেজে নিয়েছি। এখানে কড়াইতে পনিরগুলো হালকা একটু চিপকে ছিল বলে কড়াইটা একটুখানি কালো কালো লাগছে দেখতে, কিন্তু কোনো প্রবলেম নেই। তারপর আবার একটুখানি তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এবার আমি বাকি সব সবজিগুলো ভেজে নেবো। তার মধ্যে আগে আলুটা আর গাজরটাকে ভেজে নিলাম, খালি হালকা ভাজবো, এটা সেদ্ধ করার কিচ্ছু নেই। তো আলুতে যতটা নুন লাগবে সেরকম পরিমাণে নুনও দিয়ে নিয়েছিলাম। দিয়ে ভাজা হয়ে গেলে আমি আলুটা আর গাজরটাকেও তুলে রেখে দেবো। আপনারা যদি বিনসও ইউজ করেন তাহলে আলু আর গাজরের সঙ্গে বিনসটাকেও দিয়ে নেবেন। তারপর আমি ফুলকপিটাকেও হালকা একটু ভেজে নেবো। ফুলকপিতে যেহেতু আগেই নুন দিয়ে দিয়েছিলাম ভাপানোর সময়, ওর জন্য ফুলকপিটা আর আলাদা করে নুন দিইনি। ফুলকপিটাকে হাই ফ্লেমে ভালো করে খালি ভেজে নিয়ে তুলে নিলাম। আর যদি মটরশুঁটি ইউজ করেন তাহলে মটরশুঁটিটা ভাজার দরকার নেই, একদম ডাইরেক্ট রান্নাতে দেবেন, কেন কি মটরশুঁটিটা ভাজলে বড্ড চিউড়ে টাইপের হয়ে যায়। সবজি আর পনির ওগুলো সব ভাজার সময় আমার কড়াইটা একটু কালো হয়ে গেছিলো, ওই জন্য ওটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আবার তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে বাকি এবার রান্নাটা করব। তার মধ্যে আমার ছেলেও চলে এসেছিলো। আর এখানে আমি তেল গরম হয়ে যাওয়াতে আমি এখানে তেজপাতা, একটা দারচিনি, দুটো এলাচ আর 2-3টে লং দিয়ে দিলাম। দিয়ে ওটা হালকা একটু সটে হয়ে গেলে তখন আমি ওতে
পেঁয়াজটা যেটা কেটে কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে নিলাম। আমি এখানে একটাই বড় পেঁয়াজ ইউজ করেছিলাম, আপনাদের যদি মিডিয়াম সাইজের বা ছোট হয় তাহলে 2টো বা 3টে ইউজ করতে পারেন। তারপর পেঁয়াজটা ওদিকে ভাজতে দিয়ে এখানে আমি কাজুটা যেটা সোক করে রেখেছিলাম সেই কাজুটা এখানে পেস্ট করে নিলাম। আমি এখানে শুধু কাজু বাটা ইউজ করেছি, আপনারা যদি শুধু কাজু বাটা না দিতে চান তাহলে এর সঙ্গে একটু চারমগজ আর একটু পোস্ত মিশিয়ে একসঙ্গে বেটে নিতে পারেন। পেঁয়াজটা এখানে হালকা বাদামি কালারের হয়ে গেছে, এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এখানে আমার স্পুনটা একটু ছোট বলে আমি 2বার দিলাম, আপনারা 1 চামচই দেবেন, ওতেই হয়ে যাবে। তারপর আদা রসুনটা হালকা ভুনে নিয়ে এখানে 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, 2টো টমেটোটা দিয়ে দিলাম। তারপর 1/2 চামচ হলুদ, 1.5 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সব দিয়ে একটু অল্প করে পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে দিলাম। যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনাটা বন্ধই রাখবো। এবার এখানে একবার খুলে দেখে নিলাম, খুলে দেখলাম যে তখন অবধি টমেটোটা ভালো করে সেদ্ধ হয়নি, তো আমি আবার ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। তারপরে 5 মিনিট মতন মানে লো ফ্লেমে রেখেছিলাম, লো ফ্লেমে রাখতে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে তেলটাও ছেড়ে গেছে। মশলা কষে নিলাম ভালো করে, দিয়ে তারপরে সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে নিলাম, দিয়ে হালকা ভালো করে নেড়ে চেড়ে একটু বেশ কিছুক্ষণ কষে নিলাম। কষে নিয়ে অল্প একটু পানি দেবো, আমি এখানে 1.5 কাপ মতন পানি ইউজ করেছিলাম, যেহেতু সবজিগুলো সবই শুধু ভেজে নিয়েছিলাম হাই ফ্লেমে, তো সবজিগুলো কোনোটাই সেদ্ধ হয়নি, তাই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এতটা পরিমাণ তো পানি লাগবে। তারপর যখন পানিতে বয়েল চলে এলো আমি ওটাকে অন্য সাইডে চুলোতে ট্রান্সফার করে দিলাম, করে দিয়ে ওটাকে লো ফ্লেমে বসিয়ে রাখলাম আর একদিকে আমি পরোটাগুলো ছাঁকতে শুরু করে দিলাম, তা না হলে ডিনার করতে অনেকটা লেট হয়ে যাবে। সবজিটা সেদ্ধ হতে মোটামুটি 15 মিনিট তো লাগবেই, ততক্ষণ আমার পরোটাগুলো সব শেখা হয়ে যাবে। যেহেতু আমরা মাত্র 3জনই ছিলাম তো আমি মাত্র 6টা পরোটা বানিয়েছিলাম, আর আমি পরোটাগুলো সিম্পলি গোল গোল বানিয়েছিলাম, বানিয়ে ঘি দিয়ে খালি ছেঁকে নিয়েছিলাম। এমনি ভাঁজ করা পরোটা চৌকো করে বেলে খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এরকম পরোটাও খেতে খারাপ লাগে না। ততক্ষণে এরপর আমার পরোটাগুলো সব ছাঁকা হয়ে গেছিল আর এখানে সবজিও সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে মানে সবই সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ক্যাপসিকামটা এতক্ষণ দিয়েছিলাম না, এবারে ক্যাপসিকামটা এই মোমেন্টে দেবো, কেন কি ক্যাপসিকামটা যদি আলু গাজর আর ফুলকপির সঙ্গে দিতাম তাহলে একটু বেশি সেদ্ধ হয়ে যেত, আর ক্যাপসিকাম বেশি সেদ্ধ হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না। আর এখানে ক্যাপসিকামটা যখন দিলাম তখন পনিরগুলোও যেগুলো ভেজে রাখা ছিল ওগুলোও দিয়ে দিলাম, দিয়ে হালকা ঢাকনাটা বন্ধ করে দিয়ে 5 মিনিট রেখেছিলাম। তারপরে ঢাকনাটা খুলে নিয়ে যে কাজুটা পেস্ট করে রেখেছিলাম সেই কাজু পেস্টটাও দিয়ে দিলাম, আর মিক্সির জারটা ধুয়ে একটু অল্প করে পানিও দিয়ে নিলাম, কেন কি তা নাহলে অনেকটা কাজু লেগে থাকে মিক্সির জারেতে, ওটা নষ্ট হয় মনে হয় আমার। তারপর 1/2 চামচ মতন গরম মশলা পাউডার দিয়েছিলাম, আর 2 চামচ মতন ড্রাই কস্তুরি মেথি যেটা হয় ওটাকে হালকা একটু রোস্ট করে নিয়ে ক্রাশ করে দিয়েছিলাম, আর 1 চামচ মতন চিনি দিয়েছিলাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম। যেহেতু কাজু বাদামের পেস্ট দিয়েছিলাম তো গ্রেভিটা সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে গেছিলো। তারপর লাস্টে একটুখানি ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছিলাম, আপনারা যদি ধনেপাতা না দিতে চান তো স্কিপ করতে পারেন। বাস রেডি হয়ে গেল মিক্স ভেজিটেবল। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। তারপর আমরা খেলাম, খুব মজা হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আপনারাও বানান, খান আর ফ্যামিলিকে বানিয়ে খাওয়ান, আর আমাকে অবশ্যই রিভিউ দিতে ভুলবেন না কেমন হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।